আর যাব না বেগুন তুলিতে অললিতে আর যাব না বেগুন তুলিতে তোরা নিয়ে বইরা দিল তোরা নিয়ে আফা ওই মেয়ে আপনি আপা কোন কারে আমাকে দেখতে কি আপার মতন মনে হয় আমি হলাম ভাই বাংলাদেশে ভিতরে এক নম্বরে সুদর্শ পুরুষ মেয়ে আমার নাম হলো কন্ডম কিং যান সামনে সামনে পোলাবান খাই দেবে না bonk, bonk, bonk. ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তুলা রসের গোল্লা খাইয়া দেখলি না মালটা দুষি এ আপা হবে নাকি Bonk. মাখন তুলা ওই মেয়ে আপনি আমার কোন দিক দিয়ে আপা লাগে মেয়ে আমি বাংলাদেশে মেয়ে সুদর্শ পুরুষ মেয়ে বাংলাদেশে এক নম্বরে মেয়ে আগে একটা ইয়ার্ড পাইছি মেয়ে আমার নাম হলো কন্ডম কিং মেয়ে আয় রে কি দেখলাম মাথা মতো নষ্ট হয়ে গেল একবার হ্যাঁ নাকি শুধু এ বন্ধু কই যাও এবারে কথা কইছ না মাথা নষ্ট একটা পুরা দেখলাম হ্যাঁ বলে সুদর্শন পুরুষ পুরা মাইয়ার লাগান আর আমিও তো দেখলাম কি করলাম বেটা জীবন হ্যাঁ বলে সুদর্শন পুরুষ হ্যাঁ বেটা আমরা কি করলাম সব দুই বন্ধু মিলে উগান্ডা যাই গে উগান্ডা গিয়ে সময় কাটায় দিমু হ্যাঁ বলে সুদর্শন। হ্যালো গাইস, আমরা এতদিন শুধু মোবাইলের মধ্যে দেখলাম বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল, যে কয়েকদিন আগে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। এখন আমরা তার কাছে জিজ্ঞাসা করব সে কিভাবে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হলো। বাংলাদেশে এত স্মার্ট এত হ্যান্ডসাম ছেলে থাকতে সে কিভাবে হলো। তো চলুন এখন আমরা তার কাছে জিজ্ঞেস করি সে কিভাবে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পেল। হ্যালো আপু। ওই মেয়ে আপনাকে আমার আপুর মতন দেখতে দেয়া যায় নাকি মেয়ে না, আমি আপনাকে দেখে ভুলে গিয়েছিলাম যে আপনি ভাই। তো ভাইয়া আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলেন তো বাংলাদেশে এত সুন্দর সুন্দর ছেলে, স্মার্ট ছেলে থাকতে আপনি কিভাবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর অ্যাওয়ার্ড পেলেন, সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড, সেটা একটু বিস্তারিত বলুন তো। ভাই এটা আমার অর্জন করতে অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক ড্রিম এটা আমার ড্রিম এটা আমি বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট হয়েছে মানে কি অনেক কষ্ট হয়েছে? হ্যাঁ অনেক কষ্ট হয়েছে আজকে যে মেকআপটা করে আসছি 2 লাখ টাকা দিয়ে এই মেকআপটা আজকে বৃষ্টি দেবী যে আপনারা নষ্ট করে দিচ্ছেন কিছু বলার কিছু নাই। তো এখন আমরা তার পোশাক আশাকের জিনিসপত্রের দাম আমরা এখন তাকে জিজ্ঞাসা করব। তো ভাই আপনার এই যে ড্রেসগুলা, প্যান্ট, এই যে একটা গেঞ্জি আর এই যে কুকুরের শিগল আর এই যে এটা কুকুরের না এটা মানুষের। ও আচ্ছা, যেটাই হোক, এই যে একটা চশমা, আপনার এগুলোর দাম কেমন হয়েছে? এইগুলো তো সিম্পল ব্যাপার এই যে পেন হ্যাঁ। এটা ইউএস থেকে আনা এই প্যান্টটা? হ্যাঁ $380 $380 আর এই তাহলে গেঞ্জি গেঞ্জিটা? গেঞ্জি ইউএস থেকে আনা মাত্র US থেকে? $3000 शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। তো আর অনেক এই যে দাম। ঘড়ি তো এটা রোলেক্সের ঘড়ি এই কমই নিচে $4000 ও, তো এই শিগলটা? এই ছিগলটা এটা তো পুরাই ডায়মন্ড দিয়ে বানানো ওই যে ইউএস থেকে আনা $5 লাখ নিচে। ও, তো গাইস আমাদের দেশে এরকম শিগল কুকুরের গলায় পরানো থাকে, আর সে নাকি জাপান থেকে এনেছে। তো এখন আপনার তো মেকআপটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমার 2 লাখ টাকার মেকআপ নষ্ট হয়েছে তাতে কিছু নাই আপনাদের ভিডিও করা হয়েছে। হয়েছে, আমার অডিয়েন্সকে একটু হাই বলে দেন তো। হাই গাইস আপনারা এই চ্যানেলটা লল ফ্যাক্টরি সবাই যায়া দেখে আসবেন ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখন আল্লাহ হাফেজ। চাই ওকে।